শাওনদের যেন বাংলাদেশে আর এই দুঃসাহস না হয় 24কে নিয়ে ফাইজলামি করা। এই ফাইজলামি করবার কোনো সুযোগ আর দেওয়া যাবে না। এবং এটা মাথায় রাখবেন, সরকারকে আমরা বলছি, যদি এটা না করেন আপনাদের অস্তিত্ব গদি কিন্তু টানের মধ্যে পড়ে যাবে। এটাই বাস্তবতা। অতএব আইনের ফ্রেম করতে হবে যেন মানুষ আইন হাতে তুলে না নেয়, মানুষ মত তৈরি করতে বাধ্য না করে, শাওনকে যেখানে সেখানে দেখলে যেন চটথাপ্পড় মারার উদ্যোগ কেউ না নেয়। এটা আইনের ফ্রেমে আনতে হবে, তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। একইভাবে হীনমন্যতা দেখতেছি আওয়ামী লীগের বিচার করবা নিয়ে। আওয়ামী লীগের বিচারের প্রশ্ন তো বিচারিক প্রক্রিয়া না, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন, রাজনৈতিক আলোচনা, যেটা রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সকল পক্ষ মিলে একমত হয়ে গেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে। সেখানে আমাদের একজন মাননীয় উপদেষ্টা বললেন যে বিচারিক প্রক্রিয়াকে রেফার করে। নাৎসিদেরকে ব্যান করবার জন্য ওখানকার জার্মানির আদালতে যেতে হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ফ্যাসিস্টদেরকে ব্যান করবার জন্য ইটালির আদালতে যেতে হয় নাই। সিরিয়াতে অথবা ইরাকে বাথ পার্টিকে ব্যান করবার জন্য ওখানকার আদালতে যেতে হয় নাই। রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা পলিটিক্যাল কোশ্চেন, এবং বাংলাদেশে ফাংশনাল গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের প্রশ্ন কি, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অতএব আমরা আশা করব অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। এবং এই উপলব্ধির জায়গা থেকে হচ্ছে বাংলাদেশকে গড়ে তোলার যে লড়াই, সেই আজাদির লড়াইটা শত শত বছর ধরে চলবে। 1204 থেকে শুরু হয়ে এটা 24-এ শেষ হয়ে যাবে না। এই মুক্তির লড়াই আমাদের মঞ্জিলে মকসুদ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দেশটা স্বপ্নের দেশ না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের সেই লড়াই চালিয়ে যাব। আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো গত 17-18 বছর ধরে টানা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, কিন্তু তাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয় নাই। কিন্তু তাদের অনেক ত্যাগ আছে, তারা ফ্যাসিবাদের হাতে মজলুম ছিলেন, জুলুমের শিকার হয়েছেন। অতএব এই যে তরুণদের ভিতরে একটা অনুভূতি তৈরি হচ্ছে যে বছরের পর বছর ধরে যে রাজনৈতিক দলগুলো আসলে আমাদের কথা শুনছে না, আমাদের আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না, আমাদের স্বপ্নগুলো নিয়ে তাদের কোনো ভাবনা নাই, তারা এক ভিন্ন গ্রহ থাকেন। তারা মনে করেন তাদের বাপের নামে, মায়ের নামে, ছেলে মেয়ের নামে, বোন নামে গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলার নাম বদলে দেবেন, এবং এটাই হচ্ছে বাংলাদেশ। সে বুঝতে পারছে না যে আমরা ওই বাংলাদেশে এখন আর থাকি না। ওই বাংলাদেশের রাজনীতি যারা করতে তাদেরকে 24-এ বিদায় করে দেওয়া হয়েছে। 4,500 কোটি টাকার মূর্তি বানিয়েছিল শুধু শেখ পরিবার, শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশে। সেই মূর্তিগুলো পর্যন্ত 24-এ ভেঙে দিয়েছে। অতএব বাপ মা, পোলাপান, বংশ, এদের রাজনীতি দেখবার জন্য সত্তা তরুণরা আসলে প্রস্তুত না। অতএব বাংলাদেশের রাজনৈতিক দল যারা পক্ষে আছেন, বিপক্ষে আছেন, সংসদের বাইরে আছেন, তাদেরকে এই মনস্তত্ত্ব বোঝা দরকার যে 24 ফান্ডামেন্টালি এই রাষ্ট্র কাঠামোর চিন্তা, মনস্তত্ত্ব বদলে দিয়েছে। যদি এই উপলব্ধিতে আপনারা আসতে না পারেন, মনে রাখবেন যে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে, এখানে রাজনীতি থাকবে, স্বপ্ন থাকবে, লড়াই থাকবে, শুধু আপনারা থাকবেন না। যেভাবে আওয়ামী লীগের মতো নাই হয়ে গেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, পুরাতন দলগুলো যারা পারিবারিক বংশধারার ভিত্তিতে মনে করছেন তারা জন্মগতভাবে এই দেশ শাসন করবার অধিকার নিয়েছেন, আপনারাও থাকবেন না। এটাই পৃথিবীর ইতিহাস, বারবার এটা হয়েছে। এবং দেখেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের গত কয়েকদিন আগে বলেছে ভিডিও বার্তায় যে অনুশোচনা তো দূরের কথা, লাশের বদলে লাশ, চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স করাবে তার নেতা কর্মীদেরকে দিয়ে। মানে তারা পৃথিবীর কোন জায়গায় বাস করছে? তারা নাকি ফিরে আসবে, আপা নাকি ফিরে আসবে, রাজপথ কাঁপবে, বাংলাদেশ হাসবে, আর আমরা সব গর্তে চলে যাব। স্বপ্নে তারা বাস করছে। 24-এর এই উপলব্ধির জায়গাটাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো ভাববে এবং নতুন করে বুঝবে।